আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ইন্টারেস্টিং কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার কথাটা মনের মধ্যে সারাক্ষণই ঘুরপাক খায়, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সেটা হচ্ছে দুইটা কথা। একটা হচ্ছে অন্যকে জ্ঞান দেওয়া, আর সেকেন্ড হচ্ছে অন্যের ভুল ধরা। এই দুটা জিনিস আমাদের প্রতিটা মানুষের মধ্যে খুবই আছে। আমি যে বলতেছি, আমি নিজেও কিন্তু জ্ঞান দিতে বা অন্যের ভুল ধরতে খুব বেশি পছন্দ করি। বাট হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি যে অন্যকে একটা জিনিস নিয়ে জ্ঞান দিচ্ছি, সেই বিষয়টা সম্পর্কে আমি কতটুকু জানি, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আপনারা ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন বিশ্বনবীর জীবনী ও অলৌকিক ঘটনাবলী। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চিনি খেতে খুব ভালোবাসতেন। তো তার কাছে একজন মহিলা আসে, নালিশ করলো যে তার ছেলেও প্রচুর চিনি খায়, বিচার করতে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই দিন বিচার করেনি, কারণ তিনি নিজেও তো চিনি খান। তিনি আগে তার যে খারাপ এই অভ্যাসটা চিনি খাওয়ার, সেটা উনি পরিবর্তন করে দেন তিনি বিচার করেছেন। সো এটা একটা অনেক বড় শিক্ষা আমাদের জীবনে। আমরা একটা জিনিস কতটুকু জানি, কতটুকু বুঝি, সেই ব্যাপারটা সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা সম্পন্ন, সেটা না জেনেই আমরা সেই ব্যাপারটা নিয়ে জ্ঞান দিতে থাকি অন্যকে। আবার কোনো বিষয় নিয়ে অন্যকে দোষারোপ করতে আমরা খুবই বেশি ভালোবাসি। হ্যাঁ, সে এটা করলো কেন, তার এটা করা উচিত হয়নি, আমি তো এটা করিনি, সে এটা কেন করলো। এক একটা মানুষের জীবনের এক একটা পার্সপেক্টিভ থাকে। তার জীবন কী অবস্থায় যাচ্ছে বা সে কীভাবে যাচ্ছে সেটা তো আমি বুঝবো না। সো আমাদের অন্যকে জ্ঞান দেওয়ার আগে এটা ভাবতে হবে যে আমি কি সেই ব্যাপারটা সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন, বা আমি যে অন্যের ভুল ধরতেছি, আমি কি সেই ভুলটা আদৌ করে যাচ্ছি। ফর এক্সাম্পল, আমি কাউকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলতেছি, তুমি নামাজ পড়ো, না হলে তুমি জান্নাতে যাইতে পারবা না, ব্লা ব্লা ব্লা। এদিকে দেখেন আমি নিজেই নামাজ পড়তেছি না 5 ওয়াক্ত। তো আবার হচ্ছে অন্যকে পড়াশোনার কথা সাজেস্ট করতেছি যে বই পড়ো, পড়াশোনা না করলে জীবনে সাকসেস হতে পারবা না। আবার এদিকে আমি নিজেই ঠিকভাবে পড়াশোনা করতেছি না। তো আমার নিজের মনের মধ্যে, আমার নিজের বিবেকের কাছে আমার প্রশ্ন করা উচিত যে আমি অন্যকে যে জ্ঞান দিচ্ছি বা অন্যের যে আমি ভুল ধরতেছি, হ্যাঁ, তো আমি নিজে সেই ব্যাপারটা সম্পর্কে কতটা অভিজ্ঞতা সম্পন্ন, আমি কতটা পারদর্শী, আর আমি হচ্ছে সেই ভুলটা করতেছি না। তো যদি না করে থাকি, যদি আমি ওয়েল এক্সপার্ট হয়ে থাকি, তখনই আমি অন্যকে জ্ঞান দেওয়ার বা অন্যের ভুল ধরার যোগ্যতা রেখে থাকি। আদারওয়াইজ আমি কখনোই সেই কাজটা করব না। হয়তো জানায় অজানায় আমিও কখনো এই কাজটা করেছিলাম, বাট এখন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি অন্যকে যখন কোনো একটা জ্ঞান দেই বা উপদেশ দেই, তো বা অন্যের যখন আমি ভুল ধরার চেষ্টা করি, আমি তখন তার জায়গায় থাকি যে আমি কি সেই ভুলটা করছি কখনো, বা আমি যে তাকে উপদেশটা দিচ্ছি, আমি কি সেই সেই যোগ্যতাটা রাখি তাকে উপদেশ দেওয়ার মতো, আমি কি ওয়েল এক্সপার্ট। তো এই জিনিসগুলো আমার মনের মধ্যে খুবই ঘোরপাক করছিল। আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ শোনার জন্য। আসসালামু আলাইকুম।